হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে আল্লাহর আদালতে হবে ওই সমস্ত লোক, ওই সমস্ত নারী, যে সমস্ত নারী তাদের স্বামীদের সাথে যৌবিক চাহিদা পূরণ করার পরে অন্যের কাছে প্রকাশ করে দেয়, যে সমস্ত লোক তাদের স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো, যৌবিক চাহিদার এই বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ করে দেয়, এরা হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তো 14 নম্বর যে হক, সে হক হলো স্বামী স্ত্রীর যে ব্যক্তিগত তাদের যে গোপনীয় বিষয় আছে, এই বিষয়গুলোকে তারা প্রকাশ করবে না, এগুলো গোপন রাখবে। স্বামী আর স্ত্রী বিশেষ তাদের কাজের যে বিষয়গুলো আছে, যৌবিক চাহিদার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো পরবর্তীতে কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারবে না, প্রকাশ করতে পারবে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে এই একটা প্রচলন আছে, নতুন বিবাহ হওয়ার পরে যাদের সাথে একটু মশকরা হয়, যেমন ভাবি, এরপরে দাদা দাদু, নানা নানো নানি ইত্যাদি যিনারা আছেন, তিনাদের সাথে করে কি এই বিষয়গুলো শেয়ার করে। এমন কি বলবো, ভাবি যারা আছে বা দাদি যারা আছে, নানি যারা আছে, তারা এগুলো আরো খুঁটায় খুঁটায় গোটায় গোটায় বের করে। এই যে স্বামী স্ত্রীর ব্যক্তিগত যে বিষয়গুলো, মিলামিশার যে বিষয়গুলো আছে, এইগুলো বিষয় নিয়ে তারা অনেক খুঁটায় খুঁটায় প্রশ্ন করে এবং এগুলো বের করে, আর এগুলো শুনে শুনে তাদের আত্মতৃপ্তি পায়। এই ধরনের নিকৃষ্ট মন মানসিকতার কিছু লোক আছে। আসলে এটা অত্যন্ত লজ্জার বিষয় এবং অত্যন্ত নিকৃষ্ট মনার মানুষের বিষয়। এই বিষয়গুলো কোনোভাবেই প্রকাশ করতে পারবে না। এক জায়গায় ধরেন 2-4 জন 5 জন মহিলা একসাথে হওয়ার পরে তার এই যে ব্যক্তিগত জীবন নিয়ে এই বিষয়গুলো নিয়ে তারা প্রশ্ন করে একে অপরকে, আর একে অপরে আনন্দের সহিত তাদের এই বিষয়গুলো প্রকাশ করে আর খুব মজা করে। এখানে অত্যন্ত লজ্জার বিষয় আরেকটা হলো, এমন কি এই জায়গাগুলোতে এই বিষয়টাকে কেন্দ্র করে আকার আকৃতি নিয়েও পর্যন্ত কথা বলে। আমি ভাঙ্গায় বললাম না, শুধু আকার আকৃতি বললাম, আর বেশি কিছু বললাম না। তো এই ধরনের কাজ যিনারা করেন, তাদের কিয়ামতে অবস্থাটা তাদের খুবই ভয়ানক হয়ে যাবে। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে এই বিষয়ে শুধু 3টি হাদিস নিয়ে আলোচনা করে আমরা 15 নম্বর হকে চলে যাব। প্রথম নম্বর যে হাদিস, আবু দাউদ শরীফের 2174 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছিলেন। একটা সময় রাসূল তিনি বললেন, আলা হাল মিনকুম মান তুহাদ্দিসু। এক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে এমন ব্যক্তি আছে কি যারা স্বামী স্ত্রী তাদের এই যৌবিক চাহিদা পূরণ করার জন্য অন্দরমহলে যাও, ঘরে যাও, দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো, গোপনে কাজগুলো সারার পরে এগুলো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা, এগুলো প্রকাশ করা, এমন ধরনের লোক আছো কি? বর্ণনাকারী বলেন, ফাসাকান্তা ফাজাসাত ফাতাতুন। এই কথা রাসূল জিজ্ঞাসা করার পরে সবাই চুপ হয়ে আছে, কেউ আর কোনো জবাব দেয় না। সবাই তো আসামি, জবাব দিবে কে? বর্ণনাকারী বলেন, ক্বালা মুআম্মালুন ফি হাদিসিহি ফাতাতুন কাআবুন আলা ইহদা রুকবাতাইহা ওয়া তাতাওয়ালাত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ারাহা ওয়া ইয়াসমা'a কালামাহা। বর্ণনাকারী বলেন, এমন সময় একজন যুবতী মহিলা হাঁটু ঘেরে বসলো, উঁচু হয়ে তার গাঁটটাকে উঁচু করে বসলো নবীজির দিকে ফিরে।
লিয়াসমাহা লিয়ারাহা ওয়া ইয়াসমা কালামাহা, যাতে করে নবীজি তাকে দেখতে পায় এবং তার কথাগুলো নবীজি শুনতে পায়। এই অবস্থা হওয়ার পরে আবার ওই মহিলা নবীজিকে লক্ষ্য করে বললেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা, ওগো নবীজি আপনি যেই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন এই বিষয়ে তো সবাই তো আসামি, সবাই এই বিষয়গুলোতে একজন আরেকজনের কাছে শেয়ার করে, একজন আরেকজনের কাছে বলে বলে বেড়ায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ফাকালা হাল তাদরুনা মা মাসালু যালিক, জানো কি এই সকল ব্যক্তিদের উদাহরণটা কি তোমরা জানো? আল্লাহর নবী বলেন, ফাকালা ইন্নামা যালিকা মাসালু শাইতানাতিন লাকিয়াত শাইতানান ফিস সাক্কাতি ফাকাতা মিনহা হাজাতাহু ওয়ান নাসু ইয়ানজুরুনা ইলাইহি। আল্লাহর নবী বলেন, এমন ব্যক্তিদের উদাহরণ হলো ওই শয়তানের নেই যে শয়তান তার স্ত্রীর সাথে যৌবিক চাহিদা পূরণ করার জন্য যায় এবং হাজার হাজার অসংখ্য মানুষের সামনে তাদের এই দুইজনের যৌবিক চাহিদা পূরণ করে, আর মানুষ তাকায়া তাকায়া দেখে। তো যারা অন্যের কাছে বলে বলে বেড়ায়, তাদের এই যৌবিক চাহিদার গোপন বিষয়গুলো যারা অন্যের কাছে শেয়ার করে, এরা হলো ওই সমস্ত শয়তানের নে যে শয়তান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তাদের এই যৌবিক চাহিদা পূরণ করে। তাহলে এখান থেকে হাদিস থেকে কি বুঝে আসে? আপনি গোপনে কাজগুলো সারলেন, কিন্তু অন্যের কাছে প্রকাশ করা মানে প্রকাশ্যে করা যেই নির্লজ্জতা, যেই বেহায়াপনাতা, গোপনে সেরে অন্যের কাছে শেয়ার করা, সেটাও একই ধরনের নির্লজ্জতা, একই ধরনের বেহায়াপন্নতা এবং একই ধরনের অপরাধ। এই জন্য এই কাজটা কোনোভাবেই যেন আমরা না করি, এই কাজটা আমরা কোনোভাবেই যেন না করি। অত্যন্ত নির্লজ্জতার কাজ। আপনি একটাবার চিন্তা করুন, রাসূল উদাহরণ দিয়েছেন শয়তানের সাথে। শয়তান প্রকাশ্যে মানুষের সামনে এই কাজগুলো করে, আর মানুষ দেখে দেখে তৃপ্তি পায়, মানুষ দেখে তৃপ্তি পায়। আর শয়তান এই সমস্ত যৌবিক চাহিদা পূরণ করে, আর মানুষ দেখে দেখে তৃপ্তি পায়। এরা হলো ওই সমস্ত শয়তানের নেই। তাহলে আমরা কি মানুষ হব নাকি শয়তান হব? মানুষ। মানুষ যদি হতে চায় তাহলে এই সমস্ত কাজ আর বলা যাবে না। যা অন্যায় করছি তো করছি, যারা প্রকাশ করে ফেলছি, আর ভুলেও যেন এমনটা না হয়, আল্লাহর কাছে তওবা করা, তওবা করে বাকি জিন্দেগির জন্য এই সমস্ত কাজ থেকে ফিরে আসা। আসুন ২য় নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 3434 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم إن من أشر الناس عند الله منزلة يوم القيامة الرجل يفضي إلى امرأته وتفضي إليه ثم ينشر سرها। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে আল্লাহর আদালতে হবে ওই সমস্ত লোক, ওই সমস্ত নারী, যে সমস্ত নারী তাদের স্বামীদের সাথে যৌবিক চাহিদা পূরণ করার পরে অন্যের কাছে প্রকাশ করে দেয়, যে সমস্ত লোক তাদের স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো, যৌবিক চাহিদার এই বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ করে দেয়, এরা হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ২ নম্বর সহিহ মুসলিম শরীফের 3435 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু يقول قال رسول الله صلى الله عليه وسلم إن من أعظم الأمانة عند الله يوم القيامة الرجل يفضي إلى امرأته وتفضي إليه ثم ينشر سرها। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে আমানতের খেয়ানতদার হিসাবে উঠবে,
আমানতের খেয়ানতদারের মধ্যে সবচেয়ে যে বড় আমানতের খেয়ানত করেছে আর হলো ওই সমস্ত লোক যারা স্বামী স্ত্রীর যৌবিক চাহিদা পূরণ করার পরে অন্যের কাছে প্রকাশ করে দেয়, এরাই হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে আমানতের খেয়ানতকারী। তাহলে আবার চিন্তা করুন, এক, নিকৃষ্ট আল্লাহর নবী প্রথম হাদিস দ্বারা বুঝাইলেন, শয়তানের সাথে তুলনা করলেন। দুই, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে আল্লাহর আদালতে উঠতে হবে। তিন, কিয়ামতের ময়দানে সবচেয়ে আমানতের খেয়ানতদার হয়ে উঠতে হবে। এবার চিন্তা করুন, এই যে মস্কারার লোকেরা যে খুঁজে খুঁজে এই বিষয়গুলো খুঁজে খুঁজে বের করেন, আপনারা কোন জাতের মানুষ একটাবার হিসাব করে দেখুন। কাজটা কি করতেছেন আপনারা? আপনাদের কিয়ামতের অবস্থার আপনি কি করছেন? আমার এই বিষয়গুলো বুঝে আসে না। মানুষ কেমন কতটা নিম্ন মনার মানুষ হলে এই বিষয়গুলো প্রকাশ করতে পারে? স্বামী স্ত্রীতে এই বিষয়গুলো কথা বলতে গেলে লজ্জা লাগে। এই বিষয়গুলোতে স্বামী স্ত্রী তারা দুইজন স্বামী স্ত্রী কথা বলতে গেলেই তো লজ্জা লাগে, আবার এই বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ করে কি করে? আমার বুঝে আসে না। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। এই সমস্ত এই অন্যায়, এই জঘন্যতম, এই নিকৃষ্টতম কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আচ্ছা, তাহলে 14 নাম্বার হক হলো এই যে স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো, এগুলো একজন আরেকজনের কাছে প্রকাশ করবে না। এটা তাদের দুইজনের বিষয়, তাদের দুইজনের ভিতরে থাকবে, এটা বাহিরে আর যাবে না। এই পর্যন্ত যা হয়েছে তওবা করে আমাদের সকলে ফিরে আসতে হবে। रसूलुल्लाह का वारिस सहाबा का सिपाही हूँ।